মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে যাচ্ছি একটু বাজারের দিকে, কারণ একটু বাজার করতে হবে, মাছ আনতে যাচ্ছি আর কি। কালকে রাত্রে বলে রেখেছে যে মা একটু লোটে মাছ খাবো, যেহেতু আমরা ভাড়া বাড়িতে থাকি ভিতরের দিকে, সেরকম মাছ টাছ যায় না, যার কারণে আমাদের এখানে বাজার কাছেই, 5 মিনিট লাগে মানে বাজারে যেতে। ওর জন্য মেয়েকে বাড়িতেই রেখে এসেছি। ও এখনও ঘুম থেকে ওঠেনি, ওকে তালা দিয়ে রেখে এসেছি। কারণ কি বলো তো, একা ঘরে সামলাতে গেলে এবার ওর তো উঠতে দেরি হবে। ওর জন্য ভাবলাম মাছটা নিয়ে গিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে বাজারও তো থাকবে না, বাজার তো উঠে যাবে, তাই না? ওর জন্যই আমি আর কি তাড়াতাড়ি উঠেছিলাম, উঠে সব কাজ বাজ কমপ্লিট করে গেছিলাম বাজারের দিকে। বাজার করে নিয়ে চলে আসলাম। দেখো থেকে আসলাম, এখন মাছটা কুটবো। চলো মাছটা কেটে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি মাছ এনেছি। চলো, মাছটা এখনও কাটিনি, বের করছি, তা ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি মাছ এনেছি হচ্ছে লোটে মাছ। ওই যে আগে বললাম, মেয়ে রাত্রে বলে রেখেছে যে মা আমি একটু লোটে মাছ খাবো। তা আজকে বাজারে অনেক দোকানেই বসেছে আর কি, মানে মাছওয়ালাদের কাছে অনেক 2-3 জন বসে, তো তাদের কাছে সবার কাছে মোটামুটি লোটে মাছ ছিল। তা দেখে আর কি নিয়ে আসলাম। আর এই আজকের লোটে মাছগুলো না খুব ভালো ছিল, জানো তো। তারপরে রান্নাবান্না তো করে নিয়েছি, কারণ মাছ খাবে যেহেতু বলেছে, তাড়াতাড়ি মাছটা রান্না করলে সকালে ভাত খেতে দেব। তা শুধু লোটে মাছই করব, আর কিছু করব না, কারণ এই মাছ হলে আর অন্য কোনো সবজি খাবে না মেয়ে। আর আমি যেহেতু একা, আমি আর মেয়ে, তোমাদের দাদা তো এখন 2 দিন কাজে যাচ্ছে, ওর জন্য সেই ভোরবেলায় বেরোয়, ও তো আর সেই রাত্রে আসবে। তা ওর জন্যে আর মানে আর সারাদিন আমি আর মেয়ে। তাই এবার ও যেহেতু সবজি এই মাছ হয়েছে আর কিছু খাবে না, তাহলে একার জন্য আর করতে ইচ্ছা করে বলো? তা ওর জন্য আর সবজি আর কিছু করলাম না। তাই এদিকে দেখো রান্না কিন্তু আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে মেয়ের আর আমার ভাত বেড়ে নিয়েছি আর কি, খাবো। তা চলো খাওয়া দাওয়াটা করে নিই, কারণ অনেকটা বেলা হয়েছে, খিদেও পেয়েছে। এদিকে মেয়ে উঠে বললাম তুই ব্রাশটা করে আমি লেখাগুলো আন্টির করে নে, আমি তার মধ্যে মাছটা রান্না হয়ে যাবে। তাই এদিকে ও পড়ছিল, একটুখানি পড়েছে, বেশি পড়েনি। আমি বললাম খেয়ে দে, বাকি লেখাটা করে নিতে। স্নান কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ পুজো টুজো দিয়ে বেরিয়েছে। মেয়েকে বললাম বাটিটা তুলতে। ও ভাত দেবো, কারণ ভাত খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ভাত দেবো, আবার দাঁড়া ভাত দিচ্ছি। চল এই যে মেয়ে বাটা তুলছে, এই মেয়েকে দিতে যাচ্ছি পড়তে। দাঁত মাঝখানে দাঁত পুরো একদম ফাঁকা। কি মেখেছি দেখি, ছোট লাল লিপ বাম দেখতে পাচ্ছ না? বিকেলবেলা তো মেয়েকে পড়তে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। এসে আর কি বাকি সন্ধেবেলায় যে কাজ থাকে বিকেলবেলায়, জামা কাপড় কটা তুললাম, ঘর ঝাড় দিয়েছি, দিয়ে তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো আর এনেছিল দই। তা আজকে না অনেক দিন পর একটু খই দিয়ে দই দিয়ে খেতে ইচ্ছা করছিলো। যেহেতু লক্ষ্মী পুজো করেছিলাম, কিছুটা খই রয়েছে, সেই খই দিয়ে আর তোমাদের দাদা মেয়ের জন্য আর আমার জন্য দই এনেছিল, তো সেটাই সন্ধ্যাবেলা কমপ্লিট হয়ে গেল। আর রাত্রে কিছু আলাদা কিছু করিনি, মানে সকালের মাছ ছিল একটু, আর তোমাদের দাদা মানে কাজে গেছিলো, সেখান থেকে একটু নিয়ে এসেছিলো তরকারি, সেটা দিয়ে আর কি রাত্রের খাবারটা হয়ে গেছে। সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আর এখন ঘড়িতে বাজে 10:30। এই দেখো 10:30 বাজে, শোবো। তা ওর জন্য মশারিও টাঙানো হয়ে গেছে। তা এখন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদিও ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। তা যাই হোক, এরপরে আস্তে আস্তে বড় ভিডিওই দেব, আরও বড় হবে। তা এখন যেহেতু অনেক দিন ভিডিও করা হয় না, সেভাবে ভিডিও করা হচ্ছে না। তা যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর চলো টাটা।